নমস্কার বন্ধুরা, রূপালী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি হলো ব্রাহ্মী শাকের সবজি। ব্রাহ্মী শাক তো জানেন সবাই, ব্রাহ্মী শাক খুব উপকারী সবজি একটি। ব্রাহ্মী শাক সকলে চিনেন না চিনেন আমি জানি না, কিন্তু আমি চিনি, আমি বানাচ্ছি। এটি খেলে কিন্তু বাচ্চাদের বুদ্ধি বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, খুব ভালো হয়। বাচ্চাদেরকে অন্তত 3 দিন খাওয়ান। এই হলো আলু আর এই হলো ব্রাহ্মী শাক। আলুটাকে ছোট ছোট করে কেটে নেব, আর ব্রাহ্মী শাকটাকে ধুয়ে নিয়েছি, ব্রাহ্মী শাকটাকে কেটেছি ছোট ছোট করে। এবার রেসিপিটা বানাবো। এবারে পরিমাণ মতো দিলাম কড়াইতে তেল। আপনি চাইলে সাদা তেলও করতে পারেন, আপনি চাইলে ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে সরষের তেল ইউজ করেছি। সরষের তেলের সাথে দিয়ে দিলাম একটা ফোড়ন, গোটা ফোড়ন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে, তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলেতে দিয়ে দিলাম আলু। তাতে পরিমাণ মতো চাই নুন। আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন লাল লাল হয়ে যাবে, একটু ভাজা ভাজা, তখন আমি দিয়ে দেব ব্রাহ্মী শাক। এবারে আলুটা দেখুন লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে ব্রাহ্মী শাককে ওর সাথে দিয়ে দিলাম। একটু নেড়ে নিই। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক আছে, এবার ঢাকাটা খুলে দেখে নিই। বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তো ঢাকাটা দেখি কি হয়। মোটামুটি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিই। শাকটা মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা একদিন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান বা বাড়ির সবাই খান। ঠিক আছে, নমস্কার বন্ধুরা। রেসিপি তৈরি।